নকল পৌণ্ড্রক শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের পবিত্রতাকে ধারণ করতে পারল না। এর ফলে তার মৃত্যু হল। শ্রীকৃষ্ণ ভগবানের জয়, শ্রীকৃষ্ণ ভগবানের জয়, শ্রীকৃষ্ণ ভগবানের জয়। রূপ যদি একই রকম হয় তাহলে ভাগ্য কি একই হবে? নিজে মনে করলেই কি সেই অধিকার আপনি পেয়ে যাবেন, নাকি অন্যের স্থান নিতে পারবেন? নিজেকে সেই ব্যক্তি ভাববেন লোভ, মোহ আর অহংকারের বশে। যখন অন্যের স্থান নিজের অধিকার বলে মনে হয় তখন বিনাশ নিশ্চিত। আমি এখানেই থাকবো সাথী হয়ে। এই বাড়ি, এখানকার সব জিনিস শুধুই আমার। দাপর যুগের এই কাহিনী আজও কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। এই কাহিনীর সারমর্ম হল, রূপ পরিবর্তন করলেই সত্য বদলে যায় না। সত্য আর পবিত্রতার ভারে মিথ্যার বিনাশ হয়। মানে কি বলতে চাইছো? মানে এটাই সাথী, যে যদি তুমি মিথ্যের আশ্রয় নিয়ে অন্য কারোর রূপ বদলে সামনের জনের অধিকার ছিনিয়ে নাও, তাকে কষ্ট দাও, তাকে দুঃখ দাও, তাহলে তোমার অবস্থাও রাজা পৌণ্ড্রকের মতো হবে। দিদি, যে দুর্বল মহিলার ব্যাপারে ভেবে আপনি কষ্ট পাচ্ছিলেন, আমি মহাদেব আর মা সন্তোষীর কাছে তার জন্য প্রার্থনা করব। এখন আমরা অনুমতি চাইছি। সাথী, আমি গাড়ি নিয়ে আসছি, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরে বিয়ের খবরটা সবাইকে জানাতে হবে। এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নাও, নয়তো পরিণাম ভয়ঙ্কর হবে। তুমি তুমি কি বলতে চাইছো? এটাই যে সত্যের তেজ খুবই তীব্র, তা এক না একদিন অবশ্যই প্রকাশ পাবে। এইসব গল্পেই হয়ে থাকে, বাস্তবে এরকম কিছুই হয় না। আরে আমি তো শুধু একটা গল্প শোনালাম। গল্প শুনে এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি না তো, আমি ভয় পাচ্ছি না তো। সাথী, প্রসাদ না নিয়ে যেও না। দেবর্ষি বাবলি নিজের বিবেককে ঘুম পাড়িয়ে রেখেছে। সঠিক বলেছেন মাতা। আর মাতা, ভক্ত সাথী যখন একবার কিছু মনে করতে পেরেছে, তাহলে আমাদের আবার চেষ্টা করা উচিত মাতা। সময় খুব কম দেবর্ষি, কিন্তু আমি আমার ভক্তের জন্য নিরন্তর প্রয়াস করব।
মা আসুন, আপনি গায়ে হলুদের বিধি শুরু করুন। আরে আমার ছেলের বিয়ে বলে কথা, এভাবে চুপচাপ বসে থাকলে চলবে নাকি? একটু গান বাজনা হতে হবে তো, সবাই বুঝুক যে আমার ছেলের বিয়ে হচ্ছে। চলো শুরু করো। আরে প্রত্যেকে ওদের গায়ে হলুদ মাখাও, যাও যাও। আরে আপনিও তো হলুদ লাগাননি, যান হলুদ লাগিয়ে দিন। दुष्ट स्वभाव से कुचक्र बार बार करती है, संतोषी माता की दुश्मन बन के टूटी वक्र रखती है, बार बार दंडित होती है, फिर भी न रंग बदलती है, संतोषी माँ के भक्तों को बार बार तंग करती है। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। অসুর রানী পৌলমী, এ আপনার ভ্রম যে আপনি এদের গায়ে হলুদ লাগালেই এদের দুজনের সম্পর্ক অটুট থাকবে। আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনার দৈব পদ এবং সব দৈব শক্তি কেড়ে নেওয়া হয়েছে, আর এই মুহূর্তে আপনি প্রভাবহীন। আর কোনো অসুর কন্যার প্রভাব এত তীব্র হয় না সে দুটো মানুষের সম্পর্ককে অটুট রাখতে পারে। আচ্ছা এটা রাখছি, আরো দেখাও। রূপ পরিবর্তন করলেই সত্য বদলে যায় না। মিথ্যের আশ্রয় নিয়ে অন্য কারোর রূপ বদলে সামনের জনের অধিকার ছিনিয়ে নাও, তাহলে তোমার অবস্থাও রাজা পৌণ্ড্রকের মতো হবে। এখনো সময় আছে, নিজের ভুল শুধরে নাও, নয়তো পরিণাম ভয়ঙ্কর হবে।
আমি তো শুধু এটা দেখছিলাম যে এটা পড়লে তোমায় কেমন লাগবে। সরি, আসলে সরি। কোনো ব্যাপার না মা। তোমার শরীরটা কি ঠিক নেই নাকি? আমি এটা একবার দিয়ে দেখে নিচ্ছি কেমন লাগে তোমাকে। খুব ভালো মানিয়েছে। আমার কথা শোনো, এটাই নাও। হ্যাঁ হ্যাঁ, সাথীর পছন্দ হলে নিয়ে নাও। কুন্তি দেবী, তুমি এত কি দেখছো? যাও গিয়ে টাকা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমাকে আরো কয়েকটা পছন্দ করতে হবে। সাথী, একবার এদিকে এসো। হাত বাড়াও। যাও, আলমারি থেকে টাকা বের করে আনো। এই দেখো রিঙ্কি, তুমি মায়ের মধ্যে না বুড়ি হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। চোখের সামনে উনি বড় বৌমাকে দেখতে পাচ্ছেন না, চাবি দিয়ে দিলেন ছোট বৌমার হাতে। আমার তো খুব টেনশন হচ্ছে তোমার জন্য। তোমার সব অধিকার ওই সাথী না কেড়ে নেয়। সাবধানে থেকো। সাথী, কি হলো? যাও, দাঁড়িয়ে আছো কেন? টাকা নিয়ে এসো। আমি আনবো? হ্যাঁ, মা তোমাকে চাবি দিল তো টাকা আনার জন্য। নিয়ে এসো। যাও যাও। উফ, এত ভাবলে তো মাথা খারাপ হয়ে যাবে আমার। একদিকে একটু একটু খারাপ লাগছে, অন্যদিকে কেউ আমাকে হুমকি দিচ্ছে। তার উপরে ওই দেবেশ, ও এলো না। ভাবলি ভালো করে মাথা কাটা, কারণ এখন তোকেই কোনো উপায় ভাবতে হবে। ওই অহংকারী অসভ্য লোকটা আমাকে বসতেও বলেনি। আরে তোর কাছে কি তোর বাবার সম্মানের কোনো মূল্য নেই? সাথী, কোনো প্রবলেম হয়েছে? তুমি ঠিক আছো? আমি আমার মা বাবার কাছে যাব। এখানে কিছুই ঠিক হচ্ছে না। হলুদ কে মাখিয়েছে আমাকে? কি এসব? কেন মাখিয়েছে আমাকে? দেবেশ, মনে হচ্ছে ওর ওষুধের প্রভাব কমে যাচ্ছে। ওকে ভিতরে নিয়ে যাও। এসব কি? কে মাখিয়েছে আমাকে? এসব কেন মাখিয়েছে? আরে কি করছো? কেন করছো এরকম? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার একদম এখানে ভালো লাগছে না। এসব কি হচ্ছে কে জানে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর কেঁদো না। আর তুমি না নিজের মাথায় এত বেকার প্রেসার দিও না। কোনো কিছু ভুল হচ্ছে না এখানে। তুমি চলো ভিতরে বিশ্রাম করবে। চলো, হয়ে গেছে গায়ে হলুদ। ভিতরে এসো এসো এসো। ভক্ত সাথী, আমি মা বাবার সঙ্গে দেখা সাথী, করব। সাথী আমার কথা শোনো। দেখো সাথী,
তোমার শরীর ঠিক নেই তাই এরকম মনে হচ্ছে, তুমি একটু বিশ্রাম করে নাও। দেবে সেই ওষুধ সাথীকে খাইয়ে দাও। সাথী, এই ওষুধটা খেয়ে নাও, তুমি এতে আরাম পাবে। না ভক্ত সাথী, দয়া করে এই ঔষধ তুমি খেও না, খেও না এই ঔষধ ভক্ত সাথী। এতে তোমার মস্তিষ্কে প্রভাব পড়বে আর তোমার স্মৃতিশক্তি আর কখনো ফিরে আসবে না। দয়া করে তুমি এই ঔষধ খেও না কন্যা। সাথী, এটা ওষুধ না, আমি এটা খাবো খেয়ে না। নাও, খেয়ে নাও। আরে সাথী, একটা ওষুধ খেয়ে নাও। না, এ নাও, একটু জল খাও, জল খাও। এখন ঠিক আছো? শুয়ে পড়ো। সাবধানে। অসুর রানী পৌলমী, এ আপনি ঠিক করলেন না। মাতা, আপনি দেখছেন তো এই ঔষধিতে ভক্ত সাথীর কি অবস্থা হয়েছে। আর এই অসুর রানী পৌলমী কিছু না করেও অনেক কিছু করে যাচ্ছে, কারণ দেবেশ অসুর রানী পৌলমীকে সঙ্গ দিচ্ছে। মাতা, বিবাহের আর 3 দিবস বাকি, মাত্র 3 দিবস। আর মাতা, ভক্ত সাথীর পরিস্থিতি এখন এমন, এই অবস্থায় সে তার বিবাহের বিরোধিতাও করতে পারবে না। মাতা, কিছু করুন মাতা, শীঘ্র, অতি শীঘ্র আপনার পরম ভক্ত সাথীকে সাহায্য করুন মাতা। দেবর্ষি, ইন্দ্র আর বাবলির বিবাহ 3 দিন পরেই। আমাদের এই অশুভ ঘটনা আটকানোর চেষ্টা করতেই হবে। যথাজ্ঞা। কত টাকা! দেখে তো মনে হচ্ছে এরা 7 পুরুষ ধরে টাকা জমিয়ে রেখেছে। বাবলি, আমার টাকা এবং গয়না কিন্তু ফেরত চাই, সুদে আসলে। ভেবে নে বাবলি, 1 মিনিটে তোর ভাগ্য পাল্টে ফেলতে পারবি তুই। এটা আমি নিচ্ছি। আরে তোমরা সবাই তাড়াতাড়ি পছন্দ করে নাও, ওনার মন যদি বদলে যায় তাহলে আর কিচ্ছু পাবে না। নাও নাও নাও। আরে সাথী, টাকা আনতে কি অন্য শহরে চলে গেলে নাকি? একটু তাড়াতাড়ি নিয়ে এসো মা। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আসছি, এক্ষুনি আসছি। টাকা লাগবে, 1 লাখ বের করে নে। বান্ডিল বের করছি যখন, আরেকটাও বের করে নি। এমনিতেও কি বা যায় আসবে, সমুদ্র থেকে 1 ঘটি জল তুলে নিলে কেউ কিচ্ছু জানতে পারবে না। বাবলি, সরিয়ে নে। কি করছো এখানে? এত টাইম লাগছে কিসের জন্য? এটা লক করতে পারছিলাম না আমি। হয়ে গেছে। এই শোনো, কি লুকোচ্ছ তুমি? আমি কিছু না তো, ওই
বাবা ডাকছিলেন, আবার হয়তো ডাকবেন। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে। কোথায় আমি? নারায়ণ নারায়ণ। মাতা, ভক্ত সাথী তার স্মৃতিশক্তি আবার ফিরে পাচ্ছে ঠিকই, কিন্তু এই দুষ্ট মানুষ ভক্ত সাথীকে ভুল ঔষধি দিয়ে তার শরীর আর তার মস্তিষ্ককে দুর্বল করার চেষ্টা করছে। মাতা, ভক্ত সাথীকে কষ্ট দিচ্ছে।